হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে মাধ্যমিক 2025 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে গণিতের উপরে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা স্কুল নাম্বার 10 নিয়ে আলোচনা করব। তোমরা 139 পেজ দেখবে প্রশ্নবিচিত্রায়। তার প্রত্যেকটা প্রশ্ন অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখবে তোমরা চিত্তরঞ্জন হাই স্কুল, পুরুলিয়া। ওকে, তো এই স্কুলটার যত 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন রয়েছে ডিসকাস করব। এর আগের ভিডিওতে আমি স্কুল নাম্বার 9 অবধি কমপ্লিট করে দিচ্ছি, যারা দেখোনি প্লিজ দেখে নাও, অনেকটা উপকারে লাগবে তোমাদের। আমার যে কোর্সটা চলছে, তোমরা যারা আজকে নতুন তারা দেখে নাও, নতুন যারা ভিডিওগুলো দেখছো আর যারা দেখে আসছো তারা তো অবশ্যই জানো, তোমরা একটু স্কিপ করে চলে যাও, কোনো অসুবিধা নেই। তোমরা দেখবে ডিএম ম্যাথ WBBSE আমাদের এই চ্যানেলের যে অফিসিয়াল ওয়েবসাইট, সরি, অ্যাপ্লিকেশন রয়েছে, সেটা তোমরা ইনস্টল করে নিতে পারো। সেখানে একটা ব্যাচ চলছে, সাফল্য ব্যাচ, মাত্র 599 টাকা দাম রয়েছে। ঠিক আছে, সারা বছরের জন্য। এখানে কি কি করাবো? আমি বই করাবো, আর কি করাবো? আমি টেস্ট পেপার করাবো। টেস্টের পরে 3 নম্বর হচ্ছে কি কি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন গুলো আমি এখানে করাবো টেস্টের পরে। ঠিক আছে, এখন বই চলছে, এখন তোমাদের ত্রিকোণমিতি চলছে। ঠিক আছে, ত্রিকোণমিতি তোমাদের অনেকটা কমপ্লিট হয়ে গেল, অনেকে জয়েন হয়ে গেছো। যারা এখনো জয়েন হওনি প্লিজ জয়েন হয়ে যাও, অনেকটা উপকারে লাগবে। A to Z সমস্ত প্রচুর প্র্যাকটিস করাবো, আমি তোমাদের প্রচুর প্র্যাকটিস করাবো। ঠিক আছে, পরীক্ষা হলে তোমরা আগুন লাগিয়ে দিয়ে আসতে পারবে। আর এইখানে তোমরা জয়েন হলে বাই নাওতে ক্লিক করলে তোমরা অবশ্যই পেমেন্ট করতে পারবে, ফোন পে, গুগল পে, পেটিএম, কার্ডের মাধ্যমে, নেট ব্যাংকিং, ওয়ালেট, যে কোনো পদ্ধতিতে তোমরা কিন্তু এখানে কি করতে পারবে, তোমরা পেমেন্ট করতে পারবে, কোনো অসুবিধা নেই। এটা গুগল প্লে স্টোরেই রয়েছে, কোনো প্রবলেম হবে না তোমাদের। তো এই সাফল্য ব্যাচে জয়েন হয়ে যায়। আর একটা হচ্ছে কি রায়ান মার্টিনের ও একটা কোর্স চলছে। ঠিক আছে, আর একটা হচ্ছে এর মধ্যে কিন্তু আহ, তোমার রায়ান মার্টিনের যে লং কোশ্চেন গুলো কিন্তু এর মধ্যে রয়েছে। ইউটিউবে আমি শুধু শর্ট কোশ্চেন গুলো ছাড়ি 1 2 নম্বর, এর মধ্যে কিন্তু লং কোশ্চেনের ভিডিওগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, আর রায়ান মার্টিনের আলাদা একটা তোমাদের কোর্স রয়েছে, 149 টাকা। ঠিক আছে, তো এখানে শুধু রায়ান মার্টিন পাবে, এর সঙ্গে তোমরা টেস্ট, এটাও সারা বছরের জন্য, টেস্ট পেপার বেরোলে টেস্ট পেপারে লং কোশ্চেন গুলো পাবে। ঠিক আছে, তো এইভাবে চলছে। ভলিউম 2 এর যে লং কোশ্চেন গুলো সেগুলো পাবে। তো এটা হচ্ছে 149 টাকা, আর এর মধ্যে সমস্ত পেয়ে যাবে। 599 টাকার মধ্যে এইগুলোও পাবে, সঙ্গে লং কোশ্চেনের অ্যান্সার গুলোও কিন্তু পাবে। ঠিক আছে, তো এইটা ছিল তোমাদের বলার। তো আমরা শুরু করব আজকের প্রথম প্রশ্ন। দেখে নাও প্রথম প্রশ্ন কি বলেছে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, কমেন্ট করে জানাও শেষে ভিডিওগুলো কেমন লাগছে। দেখো, শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে তোমার। ঠিক আছে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই। 1 নম্বরের প্রশ্ন কি বলেছে? বলছে অশোক, মহিম যথাক্রমে 1300 টাকা, 1200 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। বলছে 1 বছর পর ব্যবসায় 150 টাকা ক্ষতি হলে মহিমের ক্ষতি কত হবে? দেখো, এইটা কিন্তু সরল অংশীদারি কারবার, হ্যাঁ কি না? আগের দিনে যেটা বুঝেছিলাম, কারণ দেখো 1 বছর পর মানে দুজনই 1 বছর রেখেছে, কেউ তুলেও নেয়নি, কেউ এক্সট্রা যোগও করেনি। ঠিক আছে না? তার মানে হচ্ছে কি, যে টাকাটা রেখেছিল 1 বছরের জন্যই রেখেছিল। তাহলে এইখানে অশোক এবং মহিম রয়েছে। কে কে রয়েছে? অশোক এবং কে রয়েছে? মহিম রয়েছে। তাহলে অশোক এবং মহিমের যদি আমি মূলধনের অনুপাত বের করি, সেটা কত হবে বলতো? 1300 টাকা, আর একটা রয়েছে 1200 টাকা। তাহলে এটা হচ্ছে কি মূলধনের অনুপাত। তাহলে এটাকে আমি শূন্য কেটে দিই, তাহলে পড়ে থাকছে কত? 13:12। মূলধনের অনুপাত পেয়ে গেলাম। আমরা কি জানি? যে টাকাটা লাভ বা ক্ষতি হবে সেটা মূলধনের অনুপাতে ভাগ হয়ে যায় না, তাই না? তার মানে দেখো, আমাকে চেয়েছে মহিম, তাহলে আমি শুধু মহিমটাই বের করি। তাহলে মহিম পাবে, মহিম কত টাকা পাবে বলো? মহিম পাবে এর আনুপাতিক ভাগ, আর মহিম কোনটা? 12। ঠিক আছে না? তাহলে 12 বাই আনুপাতিক ভাগ আর কত? 13 + 12 মানে হচ্ছে 25, গুণিতক কত টাকা? 1500 টাকা, সরি 150 টাকা কি হয়েছে? ক্ষতি হয়েছে। অ্যাকচুয়ালি মহিম পাবে না, মহিমের কি হবে? ক্ষতি হবে। অ্যাকচুয়ালি লাভ তো নেই, যে পাবে সে ক্ষতি হবে, তাকে দিতে হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে 25 কত হবে? 6, 12 6 কত হচ্ছে? 72 টাকা। ওকে,
72 টাকা। তাহলে মহিমের ক্ষতি হবে কত? 72 টাকা। এবারে তোমরা বলবে এখানে যদি অশোক দেওয়া থাকতো তাহলে অশোকের ক্ষতি বের করতে। তাহলে অশোকের ক্ষতি কিভাবে বের করতে? 13/25 গুণিত 150 করতে। এটা হচ্ছে কি অশোক পেত, অশোকের ক্ষতি হতো। 13/6 = 78 টাকা। তাহলে যোগ করলে দেখো 78 আর 72 যোগ করলে 150 টাকা তাদের টোটাল ক্ষতি হয়েছে। তাহলে অ্যান্সার হবে কত? এখানে অপশন সি হবে এখানে সঠিক উত্তর, 72 টাকা। নেক্সট কোশ্চেনে যাব। বলছে x² মাইনাস 2 প্লাস বি, 2 প্লাস বি, বি না এটা, ওটা ওটা দেখছি, দাঁড়াও এক মিনিট, জাস্ট এ মিনিট, এটা খোলাটা আমার ভুল হয়ে গেছে। বি না কত? বি তো হবে না, অন্য কোনো সংখ্যা 6 এরকম কিছু একটা হবে। আচ্ছা বি থাক, আমার এটা তো দরকার হবে না, ঠিক আছে, বি দেওয়া রয়েছে। একটি বীজ 2 হলে অপর বীজটি হবে কত? অ্যাকচুয়ালি আমার এই দুটো লাগবে, এটা প্রয়োজন হবে না, ঠিক আছে না? তাহলে ধরে নিই, তাহলে আমি যদি তোমাদের ধরে নিই যে অপর বীজটি অপর বীজ কত আলফা যদি ধরে নিই, আর একটি বীজ কত দেওয়া রয়েছে? একটি বীজ দেওয়া রয়েছে কত? 2। তাহলে দেখো, আমরা কি জানি বীজদ্বয়ের গুণফল কি জানি বলো? আলফা ইন্টু 2। বীজদ্বয়ের গুণফল কি জানি বলো? সি বাই এ না? সি বাই এ না? সি মানে কত এখানে? 6। এ মানে কত এখানে? x² সহগ মানে কত? 1 রয়েছে না? বা তাহলে আলফা সমান কত পাবো বলো? 6/2, 2×3 = 6। বা আলফা সমান কত পাচ্ছি আমি? 3 পাচ্ছি না? তাহলে অপর বীজটা কত পেয়ে গেলাম আমি? অপশন সি হবে এখানে সঠিক উত্তর। এটা আমার কাজে লাগবে না, তাই এখানে 2 বি সি ডি যা দিক না কেন কোনো অসুবিধা নেই, তাই না? তো কোনো প্রবলেম হবে না। তাহলে একটি বীজ 2 হলে অপর বীজটি কত হবে? আমাদের 3 হয়ে যাবে, ঠিক আছে? অপর বীজটি কত হবে? 3 হবে। তাহলে আলফা অ্যান্সার হবে কত? 3। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেট দাগের কোশ্চেন কি বলেছে দেখো, বলছে যদি ভি ভ্যারিজ অ্যাজ আর কিউব এবং ভি সমান 36 পাই যখন আর সমান কি বলেছে? 3, তবে ভি ও আর এর মধ্যে নিচের কোন সম্পর্কটি সঠিক হবে নির্ণয় করতে বলেছে। তাহলে এইখানে ভি সমান আর কিউব বলেছে, আর আর সমান বলে দিয়েছে 3, যখন আর সমান 3। তাহলে আমি অ্যান্সার লিখতে পারি না এরকম যে ভি ভ্যারিজেস আর কিউব বা ভি সমান k1 r³ লিখতে পারি আমি, যেখানে k1 সমান কি অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, এবারে আর যখন আমাদের 3 হচ্ছে, তাহলে ভি সমান কত হবে? k1 × 3 এর হোল কিউব। ইয়েস অর নো? k1 × 3 এর হোল কিউব মানে হচ্ছে কত? 3×3 = 27, k1 পাচ্ছি। এবারে দেখো একটা জিনিস, এবারে একটা বলছে যে আমাকে শর্ত দিয়ে দিয়েছে যে শর্তানুসারে আমি লিখতে পারি এই 27 k1, এটা মানে হচ্ছে 36 পাই। এটা মানে হচ্ছে 36 পাই। কেন বলো দেখি? কারণ বলে দিয়েছে ভি সমান 36 পাই হবে যখন আর সমান 3। তাহলে আর সমান 3 এ আমি বসিয়েছি এই জায়গায় যেখানে ভি সমান 36 পাই হবে, তাই এই মানটার সঙ্গে 36 পাই সমান হবে। এখান থেকে k1 বের করবো, তাহলে k1 সমান কত হবে? 36 পাই বাই 27, 9×4 = 36, 9×3 = 27। তাহলে k1 আমি পেলাম কত? 4/3 পাই পেলাম। এবারে এই 4/3 পাই এটাকে যদি 1 নম্বর দিয়ে দিই, তাহলে 4/3 পাই 1 নং থেকে পাই মানে আমি k1 এর মানটা কি করব? বসাবো ওইখানে। তাহলে ভি সমান k1 মানে হচ্ছে 4/3 পাই ইন্টু r³ ঠিক আছে, যেহেতু k1 সমান 4/3 পাই। ক্লিয়ার হয়েছে? বসিয়ে দিলাম। এবারে ভি এবং আর এর মধ্যে যে সম্পর্ক চেয়েছে এটাই হচ্ছে কি ভি এবং আর এর মধ্যে সম্পর্ক, একই না? ভি এবং আর এর মধ্যে এটাই হচ্ছে সম্পর্ক। দেখো ভি সমান 4/3 পাই r³ অপশন ডি হবে এখানে সঠিক উত্তর, অপশন ডি। ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের? ভি সমান 4/3 পাই r³। নেক্সট কোশ্চেনে যাব। বলছে দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করে বৃত্ত দুটি কেন্দ্রদের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার এবং ওই বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার হলে একটি বৃত্তের ব্যাসার্ধ অপর বৃত্তের ব্যাসার্ধ কি হবে? একদম ইজি, মাইনাস করে দিব। 8 5 13, তাই না? তাহলে অ্যান্সার হবে 5 সেন্টিমিটার। কেন বলো তো? বৃত্ত আর নিচ্ছি না আমি।
এই দেখো এদের মধ্যে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বলে দিয়েছে আমাদের কত, 13 সেন্টিমিটার। ঠিক আছে, 13 সেন্টিমিটার। একটা যদি ধরো এটাকে 8 সেন্টিমিটার ধরলে এইটা কত হয়ে যাবে, নিশ্চয়ই 5 সেন্টিমিটার হবে না, হ্যাঁ কি না? তাহলে অ্যান্সার হবে কত আমাদের, অপশন সি সঠিক উত্তর। এগুলো খুব ইজি ইজি অঙ্ক। নেক্সট বলেছে এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরল রেখা এবি এবং এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। এডি এবং এই এর অর্ধেক হলে বিডি অনুপাত ইসি এর মান কত? ঠিক আছে, তাহলে প্রথমে আমি কি করব, আহ, একটা কি করব আমরা, ত্রিভুজ অঙ্কন করব। দেখো হয়েছে, এটা ত্রিভুজ বলছে এবিসি, এটাকে বিসি নাম দিব আমরা। বিসি এর সমান্তরাল সরলরেখা এবি এসি কে যথাক্রমে ডি, আচ্ছা বিসি এর সমান্তরাল একটা সরলরেখা টেনে দিই, তারপরে নাম দিব। ঠিক আছে, এবারে আমি নাম দিব এখানে এ বি সি, তাই তো, এ বি সি। আচ্ছা, এবি যত, এবি কে ডি বিন্দুতে ছেদ করেছে, এসি কে ই বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, ডি এর সঙ্গে বিসি প্যারালাল। এডি এই এর অর্ধেক, এডি এডি এই এর অর্ধেক। তাহলে প্রদত্ত প্রদত্ত কি দেওয়া রয়েছে দেখো এখানে, বিসি সমান্তরাল ডি। ওকে, আচ্ছা, ছেদ করেছে। আর কি দিয়েছে, এডি এই এর অর্ধেক, তাহলে এডি এ ই বাই টু হবে না, বা হাফ অফ এ ই লিখতে পারি, বা এখান থেকে লিখতে পারি এডি বাই এ ই সমান হচ্ছে হাফ। ক্লিয়ার হলো, এটা আমি পেলাম, প্রদত্ত দেওয়া আছে। এবারে দেখো, যদি ত্রিভুজের সদৃশতা থেকে কি পেয়েছিলাম, থ্যালাসের উপপাদ্য। ঠিক আছে, বিসি কোনো একটা বাহুর সমান্তরাল সরলরেখা যদি অপর দুটো বাহুকে ছেদ করে কোনো দুটো বিন্দুতে, তাহলে কি হয়, থ্যালাসের উপপাদ্য থেকে কি পেয়েছিলাম, আমরা জানি, আমরা জানি আমরা জানি এ ডি বাই এডি বাই ডিবি, এইটা বাই এটা, ঠিক আছে, সমান কি হবে, এ ই মানে হচ্ছে এইটা এ ই বাই ইসি। এটা একদম মাথায় রেখে দাও, যদি কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর সমান্তরাল সরলরেখা আমি নিই যা অপর দুটো বাহুকে দুটো বিন্দুতে ছেদ করে, তবে উপরেরটা বাই নিচেরটার অনুপাত এডি বাই বিডি, এডি বাই বিডি, ক্লিয়ার হয়েছে, সমান এই, দেখো এই বাই ইসি, ইসি। ওকে, এরা কি হবে, এদের অনুপাত কি হবে, সমান। বা এডি এইটাকে নিচে নিয়ে আসতে পারি, এ ই সমান ডিবি উপরে নিয়ে যেতে পারি, ডিবি বাই ইসি। ঠিক আছে, ডিবি বাই ইসি। এটাকে উল্টে দিলে কি হবে, ডিবি বাই ইসি, আগে পরে লিখবো এডি বাই ইসি, এডি বাই এই, এডি বাই এই এর মান কত, হাফ, তাহলে এডি বাই এই কে লিখতে পারি আমি হাফ। বা ডিবি অনুপাত ইসি সমান 1/2। ক্লিয়ার হয়েছে, তাহলে অ্যান্সার হবে কত আমাদের, 1/2। ঠিক আছে, এভাবে সুন্দর করে লিখলে তোমরা 1 নম্বর পাবে। তাহলে অপশন এ হবে এখানে সঠিক। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি 2 নম্বরের প্রশ্ন আছে, বুঝতে পারলে তো। তবুও আমি কিন্তু একদম ডিটেল বলে দিলাম তোমার। নেক্সট কোশ্চেনে যাব। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, উচ্চতা √5 গুণ শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, উচ্চতা √5 গুণ। তাহলে আহ ধরি ধরি কি লিখবো আমি, যে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, লম্ব বৃত্তাকার শঙ্কুর, আচ্ছা ব্যাসার্ধ আগে ধরে নিই, ব্যাসার্ধ আহ আর একক ধরে নিলাম আমি। আর লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা আমি ধরে নিলাম এইচ একক।
তাহলে তির্যক উচ্চতা কত হবে বলো, বলেছে তির্যক উচ্চতা হবে এল, ঠিক আছে। এল সমান বলেছে আমাকে √5, সরি √5 ইন্টু কত বলেছে আমাকে, আর বলে দিয়েছে √5 আর কি উচ্চতার, সরি আর না এইচ বলেছে, √5 ইন্টু এইচ একক হয়ে যাবে। এবারে আমরা জানি কি বলো, আমরা জানি এল সমান √ওভার এইচ স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার, নাকি না, বা এল এর জায়গায় কত বসাবো আমরা, √5 এইচ বসাতে পারি, এল এর জায়গায় বসাতে পারি কি √5 ইন্টু এইচ সমান √ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, উভয় পক্ষে কি করে দিবে এখানে বর্গ করে দিবে, বা 5h স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, 5h স্কোয়ার এইদিকে এটা প্লাস আছে, এদিকে এলে কি হয়ে যাবে -h স্কোয়ার হয়ে যাবে না, আর এটা আর স্কোয়ার থাকবে, বা 4h স্কোয়ার সমান আর স্কোয়ার, বা 4 বা এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 1/4, 4 এদিকে ভাগ হয়ে যাবে, এদিকে 1 ছিল আর স্কোয়ার নিচে নেমে এসছে, বা এইচ বাই আর সমান হচ্ছে 1/2। তাহলে অনুপাত কত হচ্ছে, এইচ অনুপাত আর সমান হচ্ছে 1:2। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো। তাহলে উচ্চতা এবং আমাদের যে ব্যাসার্ধের অনুপাত চেয়েছে সেটা হচ্ছে অপশান এ হবে এখানে সঠিক উত্তর, 1:2। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। নেক্সট কোশ্চেনে যাব। কি বলেছিল, একটি গোলকের আহ বক্রপৃষ্ঠের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল যত বর্গ একক, আয়তন তত ঘন একক, গোলকটির ব্যাস কত। তাহলে আমি ধরে নিব যে গোলকটির ব্যাসার্ধ, ধরি গোলকটির ব্যাসার্ধ আর একক, ঠিক আছে, আর একক বুঝছে। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে। আচ্ছা আমি শর্ট কোশ্চেন ডাইরেক্ট করে দিই, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয় বলো, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 4πr², বলছে এটা যা হবে আয়তন তত ঘন একক হবে, মানে 4/3πr³, এটাও তাই হবে, তাহলে 4 কাটবে পাই কাটবে, এদিকে পড়ে থাকবে, বা 3r² সমান হচ্ছে r³ সমান হচ্ছে কত, r³, ঠিক আছে, 3r² সমান হচ্ছে কত, r³, বা এটাকে লিখতে পারি আমি r³/r² সমান হচ্ছে 3, তাহলে দেখো আর একটা আর কি থাকবে, আর সমান কত হচ্ছে 3, তার মানে ব্যাসার্ধ সমান আমি কত পেলাম 3 একক পেয়ে গেলাম, তাহলে ব্যাস কত হয়ে যাবে বলো, 3 ইন্টু 2 মানে 6 একক হয়ে যাবে, ইয়েস অর নো। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাব। দেখো 2 নম্বরের প্রশ্ন এসে গেছে, এতক্ষণ অবধি যারা দেখছো অসংখ্য ধন্যবাদ। আরো অঙ্কগুলো রয়েছে তোমাদের, 2 নম্বরের অঙ্কগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, অনেকে দেখছো লাইক করছো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। প্রচুর অঙ্ক তোমাদের কিন্তু আমি নিয়ে আসবো 2025 মাধ্যমিক এক্সামের জন্য, প্রচুর প্র্যাকটিস করো, ইউটিউবে আমি লাইভ ক্লাসও নিয়ে আসবো, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ওকে, যদি y-z ভ্যারিজেস 1/x হয়, আবার তিনটা তোমাদের বলেছে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত। দেখো এই অঙ্কটা মানে এই আগের অঙ্কটার মতোই, কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, এটাও আমি করে দিয়েছি কিন্তু আগে এরকম একটা অঙ্ক ছিল, তবু আবার করে দিচ্ছি। দেখো y-z সমান লিখতে পারি না k1 × 1/x, মানে k1/x লিখতে পারি, যেখানে k1 অশূন্য ভেদ ধ্রুবক, বা এখান থেকে লিখতে পারি k1 সমান x ইন্টু y-z, মানে হচ্ছে xy মাইনাস xz। ওকে, এটাকে 1 নম্বর রাখো। একই রকম ভাবে আমি k2 ও পাবো, ঠিক আছে, তাহলে এখান থেকে z মাইনাস x সমান k2/y, একই রকম k2 অশূন্য ভেদ ধ্রুবক, বা k2 সমান হচ্ছে yz, এর সঙ্গে এটা মাইনাস মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে yz আবার yx, yz মাইনাস
এক্স, এটাকে আমি 2 নম্বর রাখবো। আবার এক্স মাইনাস ওয়াই ভ্যারিজেস 1/z, মানে k3/z। ওকে, k3 সমান কত হবে বলো? এর সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, মানে এক্স জেড মাইনাস এক্স ওয়াই জেড, এক্স জেড মাইনাস ওয়াই জেড, এটাকে 3 নম্বর রেখে দাও। এবার বলছে ভেদ ধ্রুবদের সমষ্টি 1+2+3 করে পাই নং করে পাই, ঠিক আছে। k1 + k2 + k3 সমান হচ্ছে এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড, এটা পুরোটা যোগ করছি পরপর, মাইনাস ওয়াই এক্স প্লাস এক্স জেড ওয়াই জেড মাইনাস ওয়াই এক্স প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। তাহলে দেখো এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড, তাহলে কত হচ্ছে 0। অতএব লিখে দিবে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কি হবে? 0। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 5 সেন্টিমিটার 3 সেন্টিমিটার ব্যাসার্ধ দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির একটি জ্যা ক্ষুদ্রতর বৃত্তের একটি স্পর্শক হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য কত? এক কেন্দ্রীয় বৃত্ত বলেছে, ঠিক আছে, তাহলে আমি অবশ্যই এখানে বৃত্ত নিতে হবে আমাকে, ঠিক আছে। তোমাদের অঙ্কগুলো করতে রেডি করতে অনেকটা সময় লাগে। তোমরা যদি পারো তো ভিডিওগুলোকে তোমরা শেয়ার করো বন্ধুদের মধ্যে, অনেকটা মোটিভেশন পাওয়া যায় এতে, ঠিক আছে। তো আহ ঠিক আছে, দেখো এটাকে একটু ছোট করি। ওকে, বলছে 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার ব্যাসার্ধ দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির একটি জ্যা মানে বড়টার একটি জ্যা বলছে ক্ষুদ্রতরকে কি করেছে বলছে বলো তো? বলছে স্পর্শ করেছে, ওই জ্যায়ের দৈর্ঘ্য কত? এই জ্যাটার দৈর্ঘ্য তো দেখো, এইখান থেকে এটা যোগ করব আমরা, কেন যোগ করছি বলে দিচ্ছি। এটাকে আমি লিখলাম ধরো এ বি। ওকে, এটাকে এ দিলাম, এটাকে বি দিলাম, এটাকে ও দিলাম, এটাকে পি দিলাম। এবারে দেখো 5 সেন্টিমিটার হচ্ছে বড়, মানে ও বি হচ্ছে কত এখানে? 5 সেন্টিমিটার না? আর ও পি কত এখানে? 3 সেন্টিমিটার না? তাহলে প্রদত্ত কি দেওয়া রয়েছে দেখো, প্রদত্ত দেওয়া রয়েছে ও বি সমান 5 সেন্টিমিটার আর ও পি সমান কত? 3 সেন্টিমিটার। তাহলে ও পি বি, ত্রিভুজ ও পি বি একটি কি ত্রিভুজ হবে বলতো? সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কেন সমকোণী ত্রিভুজ? কেন বলতো? কারণ হচ্ছে স্পর্শক কি হয়, স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কি হয়, লম্ব হয়, 90 ডিগ্রি হবে। তাহলে ও পিবি যদি তোমার কি হয়, আহ ও পিবি যদি তোমার সমকোণী ত্রিভুজ হয়, তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাবো? পিবি সমান হবে কি, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, মানে পিবি মানে ভূমি বের করব, সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার, মানে হচ্ছে ওবি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার, ওবি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। এত সেন্টিমিটার হবে, মানটা বসাই, ওবি স্কোয়ার 25, 5-এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 3-এর হোল স্কোয়ার সেন্টিমিটার, 25 - 9 মানে √ওভার 16 সেন্টিমিটার, মানে 4 সেন্টিমিটার। তাহলে পিবি আমি কত পেলাম? 4 সেন্টিমিটার। একই রকম ভাবে পিএও কত পেয়ে যাবো? 4 সেন্টিমিটার। তাহলে অতএব এ বি সমান কত হবে? এপি প্লাস পিবি। ওকে, তাহলে এপি কত? 4 + 4 সেন্টিমিটার, মানে হচ্ছে 8 সেন্টিমিটার। অতএব আহ স্পর্শ বলে জ্যাটির দৈর্ঘ্য, অতএব জ্যাটির, 8 - 4 = 16 - 9 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 = 24 - 8 =
8 সেন্টিমিটার। ক্লিয়ার না হলে বলো আনসার কত হবে? 8 সেন্টিমিটার। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। বলছে একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল 150 বর্গ সেন্টিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার হলে আয়তন কত? তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর আমি জানি না ব্যাসার্ধ কত, তাহলে আমরা ধরে নিব। ঠিক আছে, ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, উচ্চতা 5 সেন্টিমিটার বলে দিয়েছে আমার। ঠিক আছে, ক্ষেত্রফল 150 বর্গ সেন্টিমিটার। তাহলে আমি শর্তানুসারে লিখতে, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, এখানে আমি উচ্চতাটাও লিখে দিই। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা কত দেওয়া রয়েছে বলে? 5 সেন্টিমিটার দেওয়া রয়েছে না? ঠিক আছে না? আয়তন কত বলেছে? 1/3 পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, আচ্ছা, তাহলে শর্তানুসারে শর্তানুসারে ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার সমান কত? 150 বলে দিয়েছে। ওকে, তাহলে বা দিয়ে এখান থেকে আমি আর এর মানটা বের করব। ওকে, দেখো 22/7 ইন্টু আর স্কয়ার সমান হচ্ছে 150 না? বা আর স্কয়ার সমান কত হবে বলো? 150 গুণিতক 7 বাই 22। ইয়েস অর নো? 150 ভূমির ক্ষেত্রফল না পাই আর স্কয়ার 150 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা 2 এ কাটবো, 2 11, 2 11, 2 75। তাহলে পাচ্ছি কত আমি? আর স্কয়ার সমান 75 গুণিতক 7 বাই 11। ঠিক আছে, এবারে দেখো আয়তন কত বলেছে। তাহলে আর স্কয়ার আমি পেয়ে গেলাম। তাহলে শঙ্কুটির আয়তন কত হবে বলো? আয়তনের সূত্র কি? আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। ইয়েস অর নো? 1/3 পাই আর স্কয়ার এইচ। আচ্ছা, 1/3 পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, তার মানে 1/3 ইন্টু পাই, পাই মানে কত? 22/7। এখানে না কাটলেও হতো। ঠিক আছে, 22/7 গুণিতক আর স্কয়ার, আর স্কয়ার মানে কত? 75 গুণিতক 7 বাই 11 গুণিতক এইচ, এইচ এর মান কত দেওয়া আছে? 5 ঘন সেন্টিমিটার। 7 কাটো, 11 2 22, 3 25 3 75 হচ্ছে কত? 25 2 50, 5 5 25, 250 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কত আমাদের? আয়তন 250 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। তোমাদের কিন্তু একটা জিনিস হচ্ছে কি, সূত্রগুলো তোমাদের কিন্তু মুখস্থ রাখতেই হবে। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেনে যাব। বলছে একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 462 বর্গ সেন্টিমিটার হলে অর্ধগোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত? ঠিক আছে, দেখো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে। ঠিক আছে, তাহলে আমি জানি না অর্ধগোলকের ব্যাসার্ধ কত। তাহলে আমরা কি করব? ধরে নিব, ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ আর সেন্টিমিটার। ওকে, সমগ্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে এখানে। আচ্ছা, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল, যেহেতু নিরেট বলেছে, কি নিরেট কিন্তু বলেনি, একটি অর্ধগোলক বলেছে, তাই না? তাহলে আমি লিখবো কি, এটা ফাঁপাও হতে পারে, তাহলে আমি লিখবো 2 পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার, বর্গ বর্গ সেন্টিমিটার। ওকে, শর্তানুসারে, আচ্ছা নিরেট তো বলেনি, তাই আমি কিন্তু 2 পাই আর স্কোয়ার লিখলাম। নাহলে যদি নিরেট বলতো না, তাহলে নিরেট যদি হয়ে যেত, তাহলে দেখো 2 পাই আর স্কোয়ারের সঙ্গে নিচে একটা পাই আর কি হতো? যোগ হতো, মানে 3 পাই আর স্কোয়ার হয়ে যেত, তাই না? তাই কিন্তু নিরেট বলেনি, যেহেতু আমি 2 পাই আর স্কোয়ারই রাখবো। তাহলে 2 পাই আর স্কোয়ার সমান হচ্ছে 462, বা
আর স্কোয়ার সমান কত হবে 462, সরি 462/2 পাই, বা আর স্কোয়ার সমান 462/2 গুণিতক পাই মানে 22-এর উপরে 7 যাবে। তাহলে আমি কাটবো 2 2 4, 2 3 6, 2 1 2, 2 2 4, 2 3 2 1 2। আচ্ছা, এখানে 22, 11 2 22, 11 2 22, 11 1 11। ঠিক আছে, তার মানে উপরে আসছে কত আমাদের, আর সমান কত হবে বলো আমাদের, আর সমান হবে √ওভার 21 গুণিতক 7/2 গুণিতক 2, বা আর সমান হবে 7। 21 মানে দুটো, একটা 7 রয়েছে। 21কে কিভাবে লিখতে পারি দেখো, এটাকে বলছি আমি, 7 গুণিতক 3 গুণিতক 7/2 গুণিতক 2। তাহলে দুটো 7 থেকে একটা 7 বেরিয়ে আসবে, দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, ইন্টু √3 পড়ে থাকবে। এটা হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ পেলাম। ঠিক আছে, এটা ব্যাসার্ধ পেলাম, চেয়েছি কি আমাদের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে অর্ধগোলকের ব্যাসের দৈর্ঘ্য তাহলে কত হয়ে যাবে বলো, তাহলে ব্যাসের দৈর্ঘ্য অতএব দিয়ে লিখবে এখানে, ব্যাসের দৈর্ঘ্য সমান কত হবে 2 ইন্টু 7/2 √3, 2 কেটে দাও, এত সেন্টিমিটার হবে কত 7 √3 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো, 7 √3 সেন্টিমিটার। ওকে, অ্যান্সার হবে 7 √3 সেন্টিমিটার। এবারে দেখো একটা জিনিস বলে দিই, তোমাদের অ্যান্সার এর সঙ্গে কিন্তু মিল নাও খেতে পারে, কারণ অ্যান্সার কিন্তু 14 সেন্টিমিটার রয়েছে। বলে দিই আমি কেন 14 সেন্টিমিটার রয়েছে বলতো, এখানে 3 πr² নিয়েছে, অর্থাৎ নিরেট নিয়ে নিয়েছে। কিন্তু আমাদের তো নিরেট অর্ধগুলো বলেনি, তাই না? আমি তো একবার চেক করে নিচ্ছি অঙ্কটার সঙ্গে, যদি আমার তোলা ভুল হয়ে থাকে। না, একটি অর্ধগোলক বলেছে। ঠিক আছে, নিরেট তো বলেনি, তাহলে আমি কি করে 3 πr² দিয়ে করবো? তাহলে 3 πr² দিয়ে করলে কিন্তু 14 অ্যান্সার হবে। ঠিক আছে, সেটাও তোমাদের আমি করে দিচ্ছি, দেখে নাও। এখানে আমি করে দিচ্ছি, দেখো 3 πr² সমান যদি আমাদের 462 হয়, বা আর স্কোয়ার সমান কত হবে 462/3 ইন্টু পাই মানে 22 গুণিতক 7 হয়ে যাবে না? ঠিক আছে, তার মানে দেখো এখানে 3 1 3, 3 5 15, 3 4 12। ঠিক আছে, আর এটা হবে কত তোমাদের 22 7, তার মানে বা আর স্কোয়ার সমান কত বেরোচ্ছে 7 7 49, বা আর সমান কত বেরোবে 7 সেন্টিমিটার। তাহলে আর যদি 7 সেন্টিমিটার হয়ে যায়, মানে ব্যাস কত হবে 7 গুণিতক 2 মানে 14 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? এটা তোমাদের কিন্তু অ্যান্সার দেওয়া রয়েছে, কিন্তু আমি বলবো যে তোমাদের যেহেতু নিরেট বলেনি না, তাই তোমরা অবশ্যই 2 πr² দিয়ে কিন্তু অ্যান্সারটা করে আসবে। ওকে, অ্যান্সার কিন্তু হবে 7 √3 সেন্টিমিটার। ওকে, নিরেট বলে দিলে তখন ঠিক ছিল, না হলে এটা কিন্তু নিবে না। ক্লিয়ার হয়েছে তো? তো দেখো আজকে এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। পারলে তোমরা আমার কোর্সে জয়েন হয়ে যাও, ব্যাচে অনেকটা তোমাদের উপকারে লাগবে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।